নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। হয়তো সাম্প্রতিককালের সব থেকে বড় ঝটকাটা এবার খেলেন মোহাম্মদ ইউনেস। কালকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ ইউনেসের একটি চুক্তি নিয়ে বাংলাদেশের মিডিয়া এই মোহাম্মদ ইউনেসকে দিনের পর দিন যেভাবে ভগবান বানিয়েছে, কাল হয়তো আরো এক ধাপ উত্তরণ ঘটিয়ে বাংলাদেশের ইতিহাসের সর্বাধিনায়ক বানিয়ে দিয়েছিল এই বাংলাদেশের একাধিক মিডিয়া। কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়ে নিজের মেয়েকে বাঁচানোর যে ষড়যন্ত্র কালকে মোহাম্মদ ইউনেস করেছিলেন, আজকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণভাবে মোহাম্মদ ইউনেসের হাতে হাড়িটা ভেঙে দিয়েছেন। এবার এড সাহায্য বন্ধ করলো ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। অর্থাৎ যে বাংলাদেশ দিনের পর দিন আমেরিকার থেকে অর্থ সাহায্য পেত, সেই পুরো সাহায্য আগামী 90 দিনের জন্য বন্ধ করে দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর এখানেই সব থেকে বড় প্রশ্ন, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হতে চলেছে, আর এই অন্তর্বর্তীকালীন সরকারের এর শেষটাই বা কোথায়, কি বন্ধ করেছে আমি বিস্তারিত আপনাদের বলবো। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু ক্লিক করে দেবেন। আমেরিকা প্রশাসন কিছুক্ষণ আগে একটি প্রেস রিলিজ করেছে। এমনকি এই প্রেস রিলিজ বাংলাদেশের আমেরিকা যুক্তরাষ্ট্রের যে হাই কমিশনার তিনিও কিন্তু করে দেন। সেখানে বলা হয়েছে, আমেরিকা গভর্নমেন্ট ইমিডিয়েট স্টপ ওয়ার্ক আন্ডার সাসপেনশন অফ অল অ্যাক্টিভিটি অফ ইউএস এইড। অর্থাৎ এই ইউএস আন্ডারের আমলে থাকা যত রকম কাজকর্ম আমেরিকা প্রশাসন ইমিডিয়েট আকারে বন্ধ করার একটি নোটিশ জারি করেছে। অন্তত বাংলাদেশের সঙ্গে তারা এই বিষয়ে আগামী 90 দিন কোনো রকম সম্পর্ক থাকতে পারে না বা রাখবে না। দেখুন, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন, তার প্রধান নীতিটাই ছিল আমেরিকা ফার্স্ট। অর্থাৎ তার পররাষ্ট্র নীতি যখন ডিসাইড হবে, তখন কোন দেশের সঙ্গে সম্পর্ক রাখা উচিত আর কোন দেশের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়, সে বিষয়ে তিনি নতুন করে ভাববেন তা কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলেন। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলেছিলেন, আমেরিকা মানুষের ট্যাক্সের টাকা কেন আমেরিকা অন্য দেশের জন্য খরচ করবে। আর এই নীতি যখন নতুন করে তৈরি করতে শুরু করলেন তিনি, তখন প্রথম এক্সিকিউটিভ অর্ডারে যে সাইনটা করলেন, সেই লিস্ট থেকে ইউএস এইড বাবদ যে খরচা আমেরিকা পরবর্তী 4 বছর করবে, সেই সম্পূর্ণ দেশের তালিকা থেকে বাংলাদেশ কিন্তু বাদ পড়ে গেল। অথচ কিছুদিন আগে জো বাইডেনের আমেরিকা কিন্তু বাংলাদেশ সরকারকে প্রায় $200 মিলিয়ন ইউএস এইড সাহায্য করেছিল। অর্থাৎ জো বাইডেনের সাথে মোহাম্মদ ইউনেসের সম্পর্কের ফলে মসনদ থেকে সরে যেতে বাধ্য হন শেখ হাসিনা। আর ইউএস গভর্নমেন্ট অর্থাৎ জো বাইডেন কিন্তু মোহাম্মদ ইউনেসকে $200 মিলিয়ন ইউএস সাহায্য করেছিল, যা ডোনাল্ড ট্রাম্প এসে সম্পূর্ণভাবে বন্ধ করে দিলেন। যা নিঃসন্দেহে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতিতে সব থেকে বড় ধাক্কা। এবং এই ঝটকাটা মোহাম্মদ ইউনেস কিভাবে কাটিয়ে উঠবেন তা হয়তো তিনি নিজেও জানেন না। ইউএস এইডটি কি? ইউএস এইড শুরু হয় 1961 সালে। ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনালি ডেভেলপমেন্ট এই বিভিন্ন ফান্ড তৈরি করে এই আমেরিকা চায় বিশ্বের একাধিক দেশ যারা একটু পিছিয়ে আছে তাদেরকে অর্থ সাহায্য করবে। মনে রাখবেন, এই টাকা কিন্তু তারা ধার বাবদ দিচ্ছে না। অর্থাৎ যে দেশকে তারা এই টাকা বিলিয়ে দেবে, তাদের সাথে কিন্তু কোনো চাওয়া পাওয়ার সম্পর্ক থাকবে না। কিন্তু আমেরিকা প্রশাসনের একাধিক প্রেসিডেন্ট এই সম্পূর্ণ বিষয়টি রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করতেন। আমেরিকার এক প্রেসিডেন্ট ছিলেন মাইকেল নিক্সন, যিনি এই ইউএস এইড নিয়ে বলেছিলেন, লেট আস রিমেম্বার দ্যাট দ্য মেন পারপাস অফ আমেরিকা ডিড নট হেল্প আদার নেশন বাট টু হেল্প আওয়ার সেলফ। অর্থাৎ এই ইউএস নেট তারা সেই দেশকেই দেবে যারা ভবিষ্যতে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে, এবং একাধিক চুক্তিতে আমেরিকা তাদের থেকে কিছু না কিন্তু ভবিষ্যতে পেতেন বা চাইতেন। অর্থাৎ এই ইউএস এইড আমেরিকা যাদেরকে দিতেন, তাদের সঙ্গে আমেরিকা ভবিষ্যতে কাজ করতে যায়। আমেরিকা পররাষ্ট্রনীতি সেই সকল দেশগুলোকে ধরে তৈরি হয়, এরকমই কিন্তু মনে করতেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আর ভাবলে অবাক হবেন, এই ইউএস এইডের জন্য আমেরিকা কিন্তু 50 থেকে 70 বিলিয়ন ডলার ইতিমধ্যেই খরচ করে ফেলেছে। আর এই বাংলাদেশের এই নাম এই তালিকা থেকে এবার যে বাদ গেল, এতে সুস্পষ্টভাবে বোঝা গেল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অন্তত পরবর্তী 4 বছরের জন্য বাংলাদেশকে তাদের হিসাবের মধ্যেই রাখছে না। অন্তত বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আমেরিকা প্রশাসনের যে কোনো সহানুভূতি নেই তা কিন্তু পরিষ্কারভাবে বোঝা গেল। এই ইউএস এইড কারা পেয়েছে আপনারা বুঝুন। ইসরায়েল সব থেকে বেশি ইউএস এইড পেয়েছে সাম্প্রতিক কিছু বছরে। তার পরিমাণ $312.5 বিলিয়ন।
পরবর্তীকালে ভিয়েতনামকে আমেরিকা সব থেকে বেশি সাহায্য করেছে, সেটি হলো $184.5 বিলিয়ন। পরবর্তীকালে মিশর অর্থাৎ ইজিপ্টকে তারা সাহায্য করেছেন $183 বিলিয়ন। আফগানিস্তানকে $158 বিলিয়ন ইউএস কিন্তু দিয়েছে। পাশাপাশি সাউথ কোরিয়াকে এই আমেরিকা প্রশাসন দিয়েছে $120 বিলিয়ন। আর এই যে তালিকা, এই তালিকার 10 নম্বরের মধ্যেই কিন্তু বাংলাদেশের নামটা ঘোরাফেরা করত, যখন হিলারি ক্লিন্টন থেকে জো বাইডেন দিনের পর দিন বাংলাদেশ সরকারকে কিন্তু অর্থ সাহায্য করেছে। আমি আবার বলছি, এই টাকা যে আমেরিকা প্রশাসন দিয়েছে তারা কিন্তু রিটার্নে কিছু চায়নি কখনো, তারা সুদ দিতে বলেনি, এই টাকা ধার বাবদ দেয়নি, কিন্তু একান্তই আমেরিকা চেয়েছে এই দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে এবং এই দেশের সঙ্গে সম্পর্ক ভালো রেখে ডিপ্লোম্যাটিক ওয়েতে কিছু ডিল কমপ্লিট করতে। আর সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পর্ক ছেদ নিঃসন্দেহে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও কিন্তু এক বড় প্রশ্নচিহ্ন তুলে দিল। সাম্প্রতিক সময় আমেরিকা একটি লিস্ট প্রকাশ করেছে, যেখানে তারা বলেছে তারা এবছর ইসরায়েল এবং ইজিপ্টকে এই অর্থ সাহায্য প্রাথমিকভাবে করবে। অনেকে ইউক্রেনের নামটা ঢোকানোর চেষ্টা করছিলেন, কিন্তু ইউক্রেনকে ডোনাল্ড ট্রাম্প এখনই এই তালিকায় রাখেননি। কিন্তু ইউক্রেনের যে প্রেসিডেন্ট তিনি বলতে শুরু করেন আমেরিকা তো আর্মির জন্য ফান্ডিং বন্ধ করেনি, অর্থাৎ মরাল বুস্টআপের একটা চেষ্টা করা হয়েছে। অর্থাৎ পরিষ্কার এটা বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প নতুন করে এই দেশগুলোর সঙ্গে আমেরিকার সম্পর্ক কতটা রাখা উচিত এ বিষয়ে রিএভ্যালুয়েট করবেন। অর্থাৎ নতুন করে তারা ভাববেন এরা কতটা বাংলাদেশের মতো দেশ কতটা আমেরিকার সাহায্য তাদের প্রয়োজন, কিংবা আমেরিকারই বা বাংলাদেশকে কতটা প্রয়োজন। এই সম্পূর্ণ বিষয় নিয়ে যখন কথাবার্তা শুরু হবে, তখন নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের অতীতের সম্পর্ক কিন্তু বারবার ফিরে ফিরে আসবে। মনে রাখবেন, এই মোহাম্মদ ইউনূস কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য হিলারি ফাউন্ডেশনকে কয়েক কোটি ডলার কিন্তু সহায়তা করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প 2016 সালে নির্বাচনে জিতে সকলের আগে মোহাম্মদ ইউনূসকে সুদখোর ব্যবসায়ী বলে অভিহিত করেন। ফলে নিঃসন্দেহে অতীতের এই সম্পর্ক অন্তত বর্তমান সময়ের বাংলাদেশ এবং আমেরিকার পররাষ্ট্র নীতিতে কিন্তু উল্লেখযোগ্য এক ভূমিকা পালন করবে। বাংলাদেশের সঙ্গে এই এইডের সম্পর্ক কিন্তু অতীতে যেমন ছিল, বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট পালন করেছে। কেন আমি বলছি, কারণ মোহাম্মদ ইউনূস কিছুদিন আগে বলেছিলেন যখন উনি আমেরিকায় যান তখন রোহিঙ্গা ইস্যুতে জো বাইডেনের আমেরিকা কিন্তু কয়েক লক্ষ মিলিয়ন ডলার তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। পরবর্তীকালে $202 মিলিয়ন বাংলাদেশ কিন্তু আমেরিকা থেকে অফিসিয়ালি পায়। এমনকি সেই স্টেজে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস ঘোষণা করে দেন তারা ভাবছেন তারা বিভিন্ন দেশ থেকে প্রায় $5 বিলিয়ন কালেক্ট করতে পারবেন ফার্স্ট এইড বাবদ। অর্থাৎ আমেরিকা থেকে 80% এই সম্পূর্ণ অর্থ পালনের জন্য একটা প্রতিশ্রুতি অন্তত আমেরিকার পক্ষ থেকে আনঅফিসিয়ালি মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়েছিল এবং মোহাম্মদ ইউনূসও ভেবেছিলেন তারা যদি ইন্টারন্যাশনাল সার্কিট থেকে $5 বিলিয়ন অ্যাজ এ এড বাবদ কালেক্ট করতে পারেন তাহলে হয়তো বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে ইতিমধ্যেই আমেরিকা কিন্তু তাকে $150 মিলিয়ন উপহার স্বরূপ দিয়েছে। অর্থাৎ জো বাইডেন মোহাম্মদ ইউনূসকে কিন্তু উজাড় করে দিয়ে গেছিলেন। আর ডোনাল্ড ট্রাম্প এসে এই সম্পূর্ণ চুক্তি, সম্পূর্ণ এড, সম্পূর্ণ ডোনেশন হঠাৎ করে এক লহমায় বন্ধ করে দিলেন, যা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের কাছে কিন্তু সব থেকে বড় ধাক্কা। শেখ হাসিনার সময় 2021 সালে আমেরিকা কিন্তু $500 মিলিয়ন অ্যাজ এ এইড এই বাংলাদেশকে সহায়তা করেছে। 2022 সালে বাংলাদেশ পেয়েছে $470 মিলিয়ন। 2023 সালে বাংলাদেশ কিন্তু পেয়েছে $490 মিলিয়ন। 2024 সালেও সেই সংখ্যাটা কিন্তু $450 মিলিয়ন গিয়ে পৌঁছায়। কিন্তু 2025-এর শুরুতেই আমেরিকা এই সংখ্যাটা শূন্যতে নামিয়ে আনতে চায় বলে ঘোষণা করে দিল অফিসিয়ালি। আর এখানেই সব থেকে বড় প্রশ্ন, এই রকম বড় ঝটকা মোহাম্মদ ইউনূস প্রশাসন ঠিক কিভাবে সামলাবেন। যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যেতেন তখন এই মোহাম্মদ ইউনূসের একজন সমন্বয়ক বলেছিলেন আমেরিকার পররাষ্ট্রনীতির উপর বাংলাদেশের কিচ্ছু যায় আসে না। আর আজকে এই রেজাল্ট, অর্থাৎ পররাষ্ট্রনীতি যদি না বোঝে কোনো একজন আহাম্মক সমন্বয়ক বা উপদেষ্টারা এই রকম বড় বড় বাতেলা মার্কা কথা বলে মানুষকে ভুল বোঝান, তাহলে এই পরিণাম যে হতে পারে তা সেদিনও আমি বলেছিলাম, আজকের ভিডিওতে আপনি বলছি। দেখুন, এটাই হলো ডোনাল্ড ট্রাম্প, যিনি রাজনীতিটা অনেকের থেকে হয়তো ভালো বোঝেন এবং তিনি জানেন কাকে কোন জায়গায় ঠিক কাটতে হয়। আর মোহাম্মদ ইউনূসের সাথে যে সম্পর্ক, অতীতের সম্পর্ক যদি বর্তমানে তিনি ইভালুয়েট করেন, তাহলে এই সম্পর্কর পুনর্মূল্যায়ন করার পরও তিনি বাংলাদেশকে যে এইডের টাকা অর্থাৎ এত কোটি কোটি টাকা আর উপহার দেবেন না,
তা পরিষ্কার হয়তো বোঝা যাচ্ছে। আর এখানেই প্রশ্ন, মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎটা কি? কিভাবে তিনি তার দেশের মুদ্রাস্ফীতি কমাবেন, কিভাবে অর্থনৈতিক পরিকাঠামোকে চাঙ্গা করবেন, কিভাবেই বা দেশের মানুষের হাতে খাদ্য, বস্ত্র, অন্ন বা কর্মসংস্থান তুলে দেবেন? প্রশ্ন আছে অনেক, উত্তর কিছু নেই। যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন তারা কমেন্টে জানাবেন মোহাম্মদ ইউনূস এর পরে ঠিক কি করতে চলেছেন। কোথাও গিয়ে পালিয়ে যাবেন না তো সবকিছু ছেড়ে ছুড়ে? এই প্রশ্ন আমার থাকলো। যদি ভালো লাগে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।